বর্তমান যুগের মুসলিমদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা কি? নিঃসন্দেহে অনেকেই এই প্রশ্নের উত্তরে বলবেন অশ্লীলতা। বিশেষ করে মোবাইল ফোন আর ইন্টারনেটের কারণে এই সমস্যাটি একটি গোটা প্রজন্মের জন্য একটি বিরাট ফিতনা হয়ে দাঁড়িয়েছে। অশ্লীলতা বা পর্নোগ্রাফির বিষয় আসলে সর্বপ্রথম আমাদের যেই ব্যাপারটি সবার আগে স্বীকার করে নিতে হবে তা হলো এর সুস্পষ্ট সমাধান আমাদের জানা নেই। কারণ এই সমস্যাটাই মানব সমাজের জন্য তুলনামূলকভাবে নতুন। হ্যাঁ, জেনা করার ফিতনা হয়তো আদিকাল থেকেই মানুষের জন্য একটা পরীক্ষা হয়েছিল, কিন্তু বর্তমান সময়ে চোখের জেনার ফাঁদে পা ফেলা যত সহজ, এত সহজ হয়তো কয়েক যুগ আগেও ছিল না। দ্বিতীয় যেই বিষয়টি আমাদের মেনে নিতে হবে তা হলো আমরা সবাই জানি এই কাজটি খারাপ। আমাদের যেই ছোট ভাইটি এই সমস্যায় খুব খারাপভাবে ভুগছে, সেও মনের অন্তঃস্থলে বিশ্বাস করে এটি একটি পাপ কাজ এবং এটা ছেড়ে দেয়াই শ্রেয়, কিন্তু সে তা করতে পারছে না। সে বারবার একই ফাঁদে পা ফেলছে এবং এক প্রকার আসক্ত হয়ে পড়েছে। এই সমস্যার সমাধান নিয়ে অবশ্যই 1-2 মিনিট আলোচনা করা সম্ভব নয়, বরং এটা নিয়ে সামষ্টিকভাবে আমাদের কাজ করতে হবে। কিন্তু আজকের এই ছোট্ট রিমাইন্ডারে আমরা একটা পরামর্শ দেব যা আমাদের ছোট ভাই বোনেরা এখন থেকেই কাজে লাগাতে পারে। দেখুন, আপনার মূল সমস্যাটাই হলো আপনি যেই মুহূর্তে এই পাপ কাজের প্রতি দুর্বল হয়ে পড়েন, সেই মুহূর্তে আপনার আর নিজের ওপর নিয়ন্ত্রণ নেই। আপনি জানেন কাজটি খারাপ, কিন্তু সেই মুহূর্তে কোনো কারণে আপনি নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারছেন না। কিন্তু সেই পাপ কাজে লিপ্ত হওয়ার পর আবার আপনার নিজের ওপর নিয়ন্ত্রণ আসে। আপনার মনে অপরাধবোধ জেগে ওঠে। আপনি উপলব্ধি করেন আপনি আল্লাহকে অসন্তুষ্ট করেছেন। এই মুহূর্তে আপনাকে শয়তান আর আপনার নফস মিলে আপনাকে আবারও ধোঁকা দেবে। আপনাকে আপনার এই অপরাধ বোধ থেকে অন্য কোনো দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু এখন পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে। আপনি বুঝতে পারছেন আপনি ভুল করে ফেলেছেন, এবং আদম সন্তান যখন ভুল করে তখন সে তার বাবা আদম আলাইহিস সালামের কাছ থেকেই শিক্ষা নেয়। সেই মুহূর্তে আল্লাহর কাছে তওবা করুন। পবিত্র হওয়ার প্রয়োজন হলে পবিত্র হয়ে 2 রাকাত নামাজ পড়ে ফেলুন। নামাজে আল্লাহর কাছে মনের অন্তঃস্থল থেকে ক্ষমা চেয়ে নিন। তাঁর কাছে আপনার দুর্বলতার কথা জানিয়ে দিন। আপনি বারবার একই ভুল করছেন, আপনি সেই ভুল থেকে ফিরে আসতে চান, সে কথা আল্লাহকে বলুন। মন খুলে দোয়া করুন, তওবা করুন, এবং এরপর কোনো একটা ভালো কাজ করুন। হয় কোরআন পড়ুন বা দান সাদাকা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাপ কাজ করে ফেললে ভালো কাজ করো, সেটা পাপ কাজটিকে মুছে দেবে।